আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন সব গুটোগুটি শুরু হয়ে গেছে। আজকে একটু ভাবছি ঘরটা ডিপ ক্লিন করে নেব। একদিন ধরে করাও যায়নি, ব্যস্ত ছিলাম এদিক ওদিক কাজে একটু। তো এই জন্য সকালবেলা উঠে আগে কাজে লেগে গেছি। কর্তামশাই ওদিকে ফ্রেশ হচ্ছে, মেয়েও ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে আমার নিজের কাজ করছি। এই যে প্রথমে এসে আগে কম্বলগুলো গুটিয়ে নিলাম। এসি চালাই তো রাত্রেবেলা একটু মেয়ে, তার জন্য কম্বল লাগে, আমার বেশি লাগে, ওদের একটু কমই লাগে। আমাকে একটু থেকেই ঠান্ডা লেগে যায়, একটু থেকেই গরম লেগে যায়, কী করব বলেন। এই তো সব গুটিয়ে নিয়ে এখন এই কম্বলগুলো একটু আলমারির ভিতরে করে দিচ্ছি, ছোটোগুলো। আর বড়টা তো ওই ঘরে নিয়ে যাব, এই ঘরে রাখবো না। স্যার আসবে, মেয়ে পড়তে বসে এই ঘরে, তখন অসুবিধা হয়। আর এই যে জানলা খুলতে গেছি আর রৌদ্রটা এসে যে চোখে লেগেছে, কি ভালোই না লাগলো। একদম তাজা রৌদ্র মনে হচ্ছিল। যদিও আজকে গরম করেছে খুব, কিন্তু কি করব, গরম করলেও কিছু করার নাই। সকালে রৌদ্রটা বেশ সুন্দর লাগে জানলা খোলার পর। আর এগুলো এই মোছামুছি চলছে রোজকার মতো। না রোজকার মতো নয় ঠিক, আসলে যেদিন যেরকম হয় করে উঠি। কোনো দিন একটু বেশি, কোনো দিন একটু কম, তবে না করলেই নয়। আসলে সংসার গুটিয়ে রাখা, পরিষ্কার করে রাখা, এগুলো তো আমাদেরই দায়িত্ব, তাই না? আর দেখবেন যে যত গুছিয়ে রাখবেন, সব কিছু গুটগাট করে রাখবেন, কীরকম মনে একটা পজিটিভিটি থাকে সব সময়। তার জন্য চেষ্টা করি যতটা পারা যায় গুটিয়ে গাটিয়ে রাখার। কিন্তু অনেক সময় যে কর্তামশাই আছে, মেয়ে রয়েছে, ওরা এদিক ওদিককার জিনিস করেই ফেলে এদিক ওদিকে। মেয়ে চলে এসছে, মেয়ে আসলো, বললাম যে তুমি একটু বসো, আমি তোমাকে টিফিন দিচ্ছি। তো তার জন্য রান্নাঘরে ঢুকলাম। সকালে চা করেছিলাম, কিন্তু চা করতে গিয়ে দেখলাম দুধটা গেল ফেটে। যদিও সন্ধ্যাবেলা ঠিক নয়, রাত্রের দিকেই গরম করে রেখেছিলাম দুধটা। তো তার জন্য সব চা পাতাগুলো ফেলে দিলাম। আর ভাবছি মেয়েকে কী দিব টিফিন খেতে, এই নিয়ে একটু মনে দ্বন্দ্ব চলছে। হরলিক্স বিস্কিট দেবো না, কারণ স্কুল হয়তো একটু দেরি করে যাবে, আজকে রিহার্সাল করছে একটা কিসের, তো তার জন্য 2টোর দিকে যাবে। তো কী দিব এই ভাবছি, রোজ ওই একই চিন্তা। তো এদিকে আবার লাউ নিয়ে বসে পড়লাম, লাউটাও কাটাকুটি চলছে, আর ভাবছি কী দিব। আর কি রান্না, প্রথমে ভাবলাম যে রান্না কি করব। রান্না করতে করতে তারপর ভাবতে ভাবতে দেখলাম যে একটা লাউ রয়েছে। আর গতকাল যেহেতু মারা এসেছিলো, মাংস এটা ওটা খাওয়া গেছে, তার জন্য ভাবলাম যে না থাক, আজকে লাউ আর ডাল করি, তাহলেই হয়ে যাবে। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে ফোন ধরা আছে আমার বটির কাছে। আসলে ননদ ফোন করেছে, ননদের সাথে কথা বলছি, আর এদিকে লাউটা কাটছি। এটা ওটা গল্প চলছে আর কি। ননদ যখন ফোন করে, ননদরা তখন চলে এটা ওটা, শরীর নিয়ে গল্প, সংসার নিয়ে গল্প, ছেলে মেয়েদের নিয়ে গল্প। আর কি মেয়েদের আবার কিসের কি, এই তো সংসার সংসার সংসার। আর কথা বলতে বলতে আমার লাউও কাটা হয়ে যাচ্ছে। এদিকে মনে হয় একবার কর্তামশাইও ডেকেছিল আমাকে, বলল যে চাটা তো হয়নি ঠিকঠাক, তো কিছু পাবো কি পাবো না। আমি আবার বললাম হ্যাঁ পাবে, একটু দাঁড়াও। সকালের চাটা ঠিকঠাক না জুটলে না কর্তামশাইয়ের মন খারাপ হয়ে যায়, রাগ করে না, মন খারাপ হয়ে যায়। আর অনেকক্ষণ ধরেই আবার এদিকে ননদের সাথে কথা চলছিল, দিয়ে অনেকক্ষণ ধরে গল্প করার পর শেষে ননদকে বললাম যে একটু তুমি না হলে রেখেই দাও, আমার রান্না বান্না রয়েছে, আবার পরে তোমাকে ফোন করছি। তো তবু এটা ওটা চলতেই আছে, ফোন ছাড়ে না। আর কি করা যাবে। এদিকে লাউটাও ধুয়ে নিচ্ছি কথা বলতে বলতে, লাউটাও ধোয়া হয়ে যাচ্ছে। এদিকে প্রেশারটা ছিল নিচের দিকে, প্রেশার কুকারটা। আজকালকার লাউ তো আবার আরও প্রেশার কুকারে না দিলে তো সেদ্ধ হয় না ঠিকঠাক লাউ। আবার লাউ আগেকার দিনের লাউ আর এখনকার দিনের লাউ, চরম ব্যাপার। তো যাকগে, আর কি করা যাবে, এগুলো প্রেশারে দিচ্ছি, গল্প করছি। আর ভাবছি মেয়েকে দিব লাড্ডু মুড়ি খেতে। কালকে মা যে এসেছিলো, তো লাড্ডু নিয়ে এসেছিলো, তো সেটাই দিব। আর আমরাও ভাবছি একটু লাড্ডু আর মুড়ি নিয়ে বসে যাব।
আর জানলা দিয়ে যে রৌদ্রটা আসছে না, তখন কিন্তু একটু গরম লেগে গেছে। রান্নাঘরে তো একটু থেকেই গরম লেগে যায়। এদিকে গ্যাসের তাপ, এদিকে রৌদ্রের তাপ, সব কিছু মিলিয়ে একাকার। আমি পুরো জানলাটা আবার খুলি না, তার মধ্যে যদি পুরোটা খুলি না তো রান্নাঘরে টেকা মুশকিল হয়ে যাবে, এত রৌদ্র আসে যখন সকালবেলা রান্না করতে যাই। সন্ধ্যাবেলা আবার বেশ সুন্দর লাগে, বেশ একটা মিষ্টি বাতাস আসে যেদিন বাতাস করে। তো এই করতে করতে আমার সব রান্না বান্না কমপ্লিট হলো, টিফিন করাও কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে তারপর চলে এসেছিলো মাসির সাথে কাজকর্ম মাসিকে দেখিয়ে। আর এই যে দুপুরে বসে গেছি আমরা সবাই খাওয়ার জন্য। বললামই তো তখন, লাউ, ডাল আর গতকালের একটু চিকেন রয়েছে। আর কর্তামশাই এদিকে হাসাহাসি করছে। আর এখন হচ্ছে বিকেল 5টা, কর্তামশাই যাচ্ছে মার্কেট। আজকে একটু দেরি হয়ে গেছে, একটু আগেই বের হয় কিন্তু দেরি হয়ে গেছে। আসলে কাজ করছিল একটু ঘরেই কাজ করছিল বলতে দোকানদার এসেছিল, ওষুধ দিচ্ছিল তো তার জন্য। তো এই যে বেরিয়ে পড়লো কর্তামশাই, আর কি দেখে যেতে বললাম, একটা তো চিন্তা কাজ করে বাইরে বের হলে। আর এদিকে আমার বিকেলে সব চা খাওয়ার পর এত বাসন হয়ে গেছিলো, রান্নাঘর পুরো অগোছালো। এদিকে ডালটা গরম করলাম, ভাবলাম যাই না এগুলো গুটিয়ে ফেলি, আর ডালটা না গরম করলে টক হয়ে যাবে। সব রান্না বান্নার কাজ কমপ্লিট করলাম, করে এই যে এদিকে এসে মেয়েকে স্যার পড়াতে, আর আমি ঢুকে পড়েছিলাম ঘরে আয়রন করার জন্য। বুঝতেই পারছেন বন্ধুরা, আয়রন না করলে হয় না। আর গরমের দিন তো একটু বেশি কাপড় চোপড় ঘাটা হয়ে যায়, কি করব বলেন। প্রতিদিনকার কাপড় প্রতিদিন না ধুলেও হয় না, আর একটু আয়রন না চালালেও হয় না। আসলে পাশে আমাদের এখানে ধোপা নেই, ধোপার একটু দূরে আছে। আর আয়রন করতে দিলে না মানে 2-1 দিন দেরি করে দেয়, তার জন্য আমার দেওয়াও যায় না। কর্তামশাই বলে যে দিয়ে দাও, কিন্তু আমার ঠিক পোষায় না, যে ওরা একটু বেশি হিটে করে কি না, কাপড়গুলো একটু খারাপ হয়ে যায়। আর ওইদিকে সব হয়ে গেছে, শুধু এই প্যান্টটা আর ওই যে পাশের প্যান্টটা, এই দুটোই রয়েছে। তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে ঘড়িতে 11:15। এই যে কর্তামশাই নিজের কাজ করছে, আর আমিও সব কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি। তো ভাবছি আজকে কর্তামশাইকে দেখিয়ে ভিডিওটা শেষ করব। প্রতিদিন তো আমি নিজেকেই দেখাই, কিন্তু আজকে কর্তামশাইকে দেখিয়ে। তো টাটা, খুদা হাফিজ।